তো গোপাল এখানে শশা নিল, এটা নুন মাখিয়ে নিও। তো দেখো শশা বিক্রি হচ্ছে এখানে। তো শশা নিয়ে নিয়েছে এখন গোপাল, শশা দিবে সবাইকে। এখানে করতে জানি পার্কিং, পাই করতে অন্য জায়গায়। হ্যাঁ, বাসে গেলে ভালো হবে। নুন দিয়েছে, নুন দিয়েছে। পানটা উঠিয়ে দেব উপর। পান। এই চলে এসে, চলে এসে। বাসটা কোথায় গেছে? এই গানটা করছিল ও জানে ঠিক আছে। সালমান খান। তো বন্ধুরা আমরা কোনারক মন্দির থেকে বেরিয়ে গেছি। কচুরিকে গোপাল শশা নিয়ে গো, শশা দেখাও। শশাটা বাসের মধ্যে খাওয়া হবে। তো এখন আমরা যাবো হচ্ছে অন্য স্পটে, ধবলগিরি বা উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ মন্দির। তো সেখানে আমরা গিয়ে দর্শন করে আসবো। তো চলো সবাই মিলে। তো আমাদের গোপাল শশা কিনেছে, শশা কিনে সবাইকে শশা দিচ্ছে, মাসিও খাচ্ছে। তো বাসে এখন শশা খাওয়া হচ্ছে, দেখো বন্ধুরা।
love you all. दोस्तों, ना कोई मंजिल है, ना कोई साथी है, फिर भी निकल पड़ा हूँ घर से, चाहे जिसकी तलाश है, वही साथी है, वही मंजिल है। जाने जाना ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना। जाने जाना ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना सनम। मेरा ख्वाब मेरे ख्यालों की रानी, किसी दिन बनेगी हमारी कहानी। मेरा ख्वाब मेरे ख्यालों की रानी, किसी दिन बनेगी हमारी कहानी। ऐ मेरी बेखुदी ये कसम मैंने ली, प्यार में एक दिन मेरी जान तुझे है पाना। सपनों में रोज आए आ जिंदगी में आना, जाने जाना ढूंढे तुझे दीवाना। सपनों में रोज आए आ जिंदगी में आना सनम।
তো আমরা এখন ধবলগিরিতে চলে এসেছি। ধবলগিরিতে এখন আমি আর দাদা মিলে আর আমাদের পুরো টিম নিয়ে চলে এসেছি। তো এবার আমরা ধবলগিরি সিঁড়ি দিয়ে উঠছি বুদ্ধ মূর্তি দর্শনের জন্য। তো আমাদের আরও যারা আছে সিনিয়ররা ধবলগিরির এখানে দর্শন করে নিতে পারবেন বুদ্ধদেব। তো এখন এরই ভিডিও আমরা আপলোড করছি। তো বন্ধুরা আমরা এখন সিঁড়ি দিয়ে বাইক যাচ্ছি। তো বন্ধুরা তো আমরা এখন আছি হচ্ছে ধবলগিরিতে। তো সবাই ধবলগিরি চলে এসেছি। হ্যালো হ্যালো হ্যালো। তো এখন ধবলগিরিতে আমরা এই পিছনে দেখতে পাচ্ছ ওই যে আমি নেই, আমি পুরীতে। হ্যালো এই আমার সোনামা। আমরা এখন চলে এসেছি, এটা ধবলগিরি তো ধবলগিরি না, এটা ধবলগিরির হচ্ছে বুদ্ধ মন্দির। তো সবাই না ভিডিও তুমি লাইভ করছো? লাইভ হবে না কি? ও লাইভ করছে, লাইভে আছে এখন। তো দেখো ওখানে অনেকে লাইভ করছে, আমি একটু শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো কত সুন্দর মন্দিরটা, এখনো ভেতরে ঢুকিনি, এখনো আসবে বাবা মা ওরা। লিফটে আসছে কারণ শরীরটা ভালো না, তাই জন্য লিফটে। তো যাই হোক এখানে এখনই ঢুকবো, যে ওরা সব লিফটে করে চলে এসেছে। তো বন্ধুরা দেখো, তো আমরা এখন আছি বুদ্ধ মন্দিরে ধবলগিরি। ধবলগিরি বুদ্ধ মন্দিরে আমরা এখন আছি। এখন উপরে যাচ্ছি, উপরে গিয়ে পুরো মন্দিরটাকে আমরা কভার করবো নিচ থেকে। নিজের যে দৃশ্যগুলো আছে সেগুলো আমাদের দেখাবো। পুরো এখান থেকে পুরো নিচে শহরটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো এখান থেকে পুরো শহরটাকে দেখতে পাচ্ছি উড়িষ্যা। তো বিশাল একটা বুদ্ধ মূর্তি শুয়ে আছে এখানে। তো দেখো এখানে আমরা
তো বন্ধুরা দেখো এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, দূর দূরান্তে কোনো কিছু নেই, শুধু জমি আর জমি। তো আমরা এখন আছি হচ্ছে ধবলগিরিতে, বুদ্ধ মন্দিরের সামনে। কোথায় মেয়ে কোথায়? তো বন্ধুরা আমরা এখন বসে আছি বুদ্ধ মন্দির দেখে। তো এখন আমরা বাসের জন্য বসে আছি, মানে উদয়গিরি খন্ডগিরি এর মধ্যে। তো এখন বাসে উঠবো। তো সবাই এখন বাসের জন্য বসে আছে। তো এটা একটা আখের রসের দোকান, দোকানে দেখো আখের রস বিক্রি করে। আমরা এখন এখানে বসে আছি, গাড়িটা আসলে আমরা চলে যাবো এখন নন্দনকানন। নন্দনকানন দেখে তো বন্ধুরা আমরা এখন আছি লিঙ্গরাজ মন্দিরে, উড়িষ্যা আরেকখানা স্পট। তো দেখো সমস্ত বাস এখানে দাঁড়িয়েছে। যারা যারা লিঙ্গরাজ মন্দিরে যাবে তাদের গাড়িগুলো সব এখানেই লাগাতে হবে, স্ট্যান্ড করতে হবে। তো পিছনে সব দোকানপাট এগুলো, আর লিঙ্গরাজ মন্দিরটা আছে ঠিক ওদিকে, দেখিয়ে দিই। ওই যে দূরে লিঙ্গরাজ মন্দির। তো সেখানে যেতে গেলে কোমরের চামড়ার বেল্ট, চামড়ার মানি ব্যাগ, জুতো সব খুলে যেতে হবে, কোনো কিছুই অ্যালাউ নেই। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আমরা এখন আছি নন্দনকানন চিড়িয়াখানা। কি সুন্দর দেখো, হনুমান, কোমরে বাচ্চা হনুমান, কোলে বাচ্চা, বাচ্চা নিয়ে বসে আছে। এই দেখো কত হনুমান। তো দেখো হনুমান ভর্তি এখানে 50। প্রচুর হনুমান এখানে আছে। আমরা এখন নন্দনকানন চিড়িয়াখানার মধ্যে ঢুকে গেছি। তো দেখো লেখা দেখাও। জুম করে দেখাচ্ছি ভাল্লুককে, ভাল্লুক হাঁটছে নিজের মন নিজে। তো বন্ধুরা ভাল্লুক এখন পা দিয়ে তার মাটিটাকে খুঁড়ছে, খোঁড়ার পর গর্ত করছে আপন মনে। চলো ওদিকে, আবার আসছে তো আরো, শুধু ভাল্লুক না তো। হ্যাঁ এইভাবে দেখ। তো বন্ধুরা আমরা এখন টিয়া পাখির খাঁচার সামনে আছি। দেখছো বন্ধুরা, আপনারা দেখবেন
সময় দিলে আমি দেখো বন্ধুরা, আমরা এখন ময়ূরের সামনে আছি। ময়ূর দেখতে পেয়েছো বন্ধুরা, টিয়া পাখি কত রকমের হয়। তো বন্ধুরা, এই শিয়াল, আমরা এখন শিয়ালের খাঁচায় আছি। গুয়া একটাই শিয়াল দেখা যাবে। থেকে বড় শিয়াল আছে ওইখানে, রাস্তার উপর বসে থাকে। এদিকে 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 এদিকে, আরে এদিকে আসেন, এদিকে আসেন। ঈগল পাখি বলে শকুন। ঈগল পাখি, ঈগল পাখি দেখুন, ঈগল পাখি। তো বন্ধুরা, এটা হচ্ছে নীল গাই, দেখো তোমরা। হেঁটে হেঁটে যাচ্ছে নীল গাই। দেখো বন্ধুরা, হরিণ। গরুর মতো হচ্ছে, সব বসে আছে। সব থেকে ভালো লাগলো। এগুলি শিং নাকি? তো দেখো, এটা একটা অন্য প্রজাতি, একটা হনুমান, দেখতে পেয়েছো? অন্য প্রজাতি একটা হনুমান। তাহলে বন্ধুরা, আমরা এখন চিড়িয়াখানার মধ্যে আছি, নন্দনকানন চিড়িয়াখানায়। দেখো, আর এই যে বাস। আমরা এখন পুরো চিড়িয়াখানাটা উপভোগ করবো, খুব মজা করবো, দেখতে থাকো। তো দেখো জলহস্তি, দেখো জিও জলে ডুবে, ওই দেখো জলহস্তি, মানে জলের মধ্যে ডুবে থাকে। ওই একটা বাচ্চা, আর বাচ্চাটাকে নিয়ে খেলা করছে। বন্ধুরা, আমরা অনেকক্ষণ ধরে ঘুরলাম, মামার কোনো খবর পেলাম না। আফ্রিকার জঙ্গলে তো বাঘটা চুঙ্কু, সামনে গেলে মুঙ্কু করবে, মুঙ্কু। তো বন্ধুরা দেখো, আমরা এখন দাঁড়িয়ে আছি চিতাবাঘের সামনে। চলে যাচ্ছে, আমাদের জন্য ওয়েট করছিল, যা যার যার ঘরে চলে যাচ্ছে, ঘরে ঢুকে যাবে, আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, ওই যে সাদা রঙের বাঘ একটাই আছে এখানে।
তো বন্ধুরা দেখো এখানে আছে হাতি, দুটো হাতি আছে, এই একটা হাতি আছে, আপনারা দয়া করে আপনাদের ফোনের ছবিগুলো পরে এই একটা হাতি। আমাদের